টালি ERP9 এর আপডেট ভার্সন টালি প্রাইমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব টালিতে কিভাবে ইউনিট তৈরি করা যায় এবং কিভাবে স্টক আইটেম তৈরি করতে হয়। প্রথমেই আমরা যে আইটেমটি শিখব তা হলো হাউ টু ক্রিয়েট ইউনিট। তারপর আমরা শিখব হাউ টু ক্রিয়েট স্টক আইটেম। তারপর দেখব হাউ টু অল্টার স্টক আইটেম এবং হাউ টু ডিলিট স্টক আইটেম। ধরে নিলাম আমাদের রংপুরে একটি ব্র্যান্ড শপ আছে, HP ব্র্যান্ড শপ। তাদের স্টক আইটেম আছে ল্যাপটপ, মনিটর, USB কেবল, কুলিং ফ্যান, স্পিকার, কিবোর্ড। আমরা স্টক আইটেম বলতে এখানে বুঝতেছি যাদের মজুত পণ্য, অর্থাৎ এইসব পণ্য তাদের দোকানে আছে এবং এই আইটেমগুলো তারা বিক্রি করে। কিন্তু এই আইটেমগুলো তারা কি হিসেবে বিক্রি করে, কেজি নাকি পিস? তারা অবশ্যই পিস হিসেবে বিক্রি করে। এই পিসটাই হলো ইউনিট। আমরা আজকে স্টক আইটেম এবং ইউনিট কিভাবে তৈরি করতে হয় টালিতে সেটাই দেখব। চলুন সরাসরি প্রজেক্টে চলে যাই। টালি ERP9 এ প্রবেশ করলাম। তারপর আমরা ক্রিয়েট থেকে ইনভেন্টরি মাস্টারে ইউনিটে আসবো। এখানে আমরা প্রথমে ইউনিট তৈরি করব। আমরা স্যাম্পল হিসেবে দেব পিস, PCS। তারপর আমরা দেব ফরমাল নেম, দেব পিস এর ফরমাল নেম হলো PIECE। তারপর ইন্টারসেপে অ্যাকসেপ্ট করে নেব। তারপর আমরা ESC সেপে মেন মেনুতে যাব। এখান থেকে আমরা স্টক আইটেমে ক্লিক করব। এখানে আমরা স্টক আইটেমগুলো তৈরি করব। প্রথমে কম্পিউটার, আন্ডার প্রাইমারি থাকবে। ইউনিট, আমরা কম্পিউটারটাকে কি হিসেবে বিক্রি করবো? অবশ্যই পিস হিসেবে বিক্রি করবো, সেজন্য ইউনিটটাকে আমরা পিস নেব। তারপর অ্যাকসেপ্ট করে ইয়েস নেব। তারপর নেব আমরা মাউস, আন্ডার প্রাইমারি থাকবে, ইউনিট পিস হবে। তারপর ইন্টারসেপে অ্যাকসেপ্ট করব। তারপর নেব আমরা কিবোর্ড, আন্ডার প্রাইমারি থাকবে, ইউনিট থাকবে পিচ। তারপর আমরা অ্যাকসেপ্ট চেপে ইয়েস করব। তারপর নেব আমরা USB কেবল, আন্ডার প্রাইমারি থাকবে, ইউনিট থাকবে পিচ। তারপর আমরা ইন্টারসেপে অ্যাকসেপ্ট করব। তারপর নেব কুলিং ফ্যান, আন্ডার থাকবে প্রাইমারি এবং ইউনিট থাকবে পিচ। তারপর ইন্টারসেপে অ্যাকসেপ্ট চেপে ইয়েস করে নেব। তারপর স্টক আইটেম মনিটর এন্ট্রি করব। মনিটর এর আন্ডার হবে প্রাইমারি এবং ইউনিট হবে পিচ। তারপর ইন্টারসেপে অ্যাকসেপ্ট করব। তারপর দেব স্পিকার, আন্ডার থাকবে প্রাইমারি, ইউনিট হবে পিচ। তারপর আমরা ইন্টারসেপে চেপে অ্যাকসেপ্ট করে ইয়েস করব। এভাবে আমাদের স্টক আইটেমগুলো তৈরি করা হয়ে গেল। এখন যদি আমাদের কোনোভাবে স্টক আইটেমগুলো এডিট করার প্রয়োজন হয় তখন কি করব সেই প্রসেসটি দেখা যাক। এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করব। তারপর আবার ব্যাকে যাব। এখান থেকে আমরা অল্টারে যাব। এখান থেকে তারপর স্টক আইটেমে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টক আইটেমগুলো তৈরি করা হয়ে গেছে। তারপর আমরা ব্যাকে চেপে ইনভেন্টরি মাস্টারে আসলাম। কোনোটি যদি আবার এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা স্টক আইটেমে আবার ক্লিক করব। তারপর কুলিং ফ্যানে ক্লিক করব। তারপর আমরা এরকম একটি স্টক আইটেমের টেবিল দেখতে পাবো। এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এডিট করার পর তারপর আবার আমরা অ্যাকসেপ্ট করে ইয়েস করে নেব। তারপর আমরা মাউসে ক্লিক করি, এখানে লেখা আছে মাউস। আমরা ধরে নেব মাউসটা হবে HP মাউস। সেক্ষেত্রে আমরা আবার এটাকে এডিট করব, HP মাউস। তারপর আমার যা আছে ঠিক রেখে ইন্টারসেপে চেপে অ্যাকসেপ্ট করে ইয়েস করে নেব। তারপর যদি আমার কোনোটি ডিলিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেটাতে ক্লিক করব। ধরলাম স্পিকারটা ডিলিট করব, সেক্ষেত্রে আমরা এখানে প্রবেশ করার পর অল্টার ডি চেপে এখানে ইয়েস করলে এটি ডিলিট হয়ে যাবে। তারপর ব্যাক চেপে মেন মেনুতে চলে আসলাম। হ্যাঁ, এভাবেই আমরা প্রতিটি স্টক আইটেম তৈরি করব এবং অল্টার করার প্রয়োজন হয় যদি সেক্ষেত্রে আমরা এই প্রসেসে কাজগুলো সম্পাদন করব। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে।